হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই আনাদার ভিডিও ব্লগ যাই হলো বলতে পারো তোমরা। তো সবাইকে প্রথমেই আমি বলছি সুপ্রভাত আর শুভ মহালয়। তো আজকে হচ্ছে সেই দিন যেদিন পিতৃপক্ষের শেষ আর মাতৃপক্ষের সূচনা। এই জাস্ট আমি মহালয়টা শুনে আমি উঠলাম আর সকাল সকাল ভেবেছিলাম যে একদম ঘুম থেকে উঠে একটা ভিডিও মানে আর কি বানাবো, বাট ওটা যখন বানালাম তখন আমাকে বিভৎস বাজে দেখতে লাগলো। তো তাই আমি এখন থেকেই বানাচ্ছি আর কি। যাই হোক, রেডিও মহালয় শুনলাম আর কি। আর আজকে মহালয়ের দিনে আজকে আমার অনেকগুলো আর কি প্ল্যান আছে যে যারা আমার আগের বছর যারা আমার পুজোর আর কি সিরিজটা দেখেছো, ওখানে আমি রায়চৌধুরী বাড়ি গেছি, আরও সব এখানে হাওড়া যেসব বিভিন্ন ভালো ভালো যে প্যান্ডেলগুলো আছে ওগুলোতে আমি আর কি হপিং করেছি, তোমাদের দেখিয়েছি। বাট আজকে হচ্ছে আমি আর কি অনেকগুলো প্ল্যান আছে, ঠিক আছে। একটা আমি প্ল্যান আমি তোমাদের যেটা আমি দেখাচ্ছি ওটা হচ্ছে, আর বাইরের পরিবেশটা তোমরা ভাই দেখতেই পাচ্ছ যে এরকম বেশ সুন্দর একটা সকাল, ঠিক আছে। আর চারিদিকটা একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, কারণ তোমরা সবাই জানো মা আসছে কি দেখো আমার জন্যে। মহালয়টা হচ্ছে মা আসছে না, মা এসে গেছে, আমার পুজো শুরু হয়ে গেছে। বাট সবথেকে বড় কথা হচ্ছে আজকে মহালয় 21 তারিখ, কালকে 22 তারিখ আমার এক্সাম আছে। হ্যাঁ গাইস, আমি আর কি একটা কি বলবো, হ্যাঁ ঠিকই ধরেছো, আমি একজন 12th স্টুডেন্ট। আর আমি হচ্ছি অফিসিয়ালি সরকারের গিনিপিগ, কারণ আমাদের উপরে আর কি সব এক্সপেরিমেন্টগুলো হয়। কম টাইমে পরীক্ষা, 10টা থেকে পরীক্ষা, এরকম তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে। যারা স্টুডেন্ট আছে তারা আমার সাথে রিলেট করবে। তো যাই হোক, কালকে আমার পরীক্ষা আছে, প্লাস আজকে মহালয়। আজকে আর কি অনেক কিছু করার প্ল্যান আছে, কারণ যারা আমার আগের বছরে যারা আমার পুজো সিরিজটা দেখেছো তারা হয়তো জানো যে আমাদের এখানে একটা বহুত পুরনো একটা বাড়ি আছে, রায়চৌধুরী বাড়ি বলে। তো ওখানে আজকে একটা মহলে একটা শ্যুট করতে যাবো, ঠিক আছে। তারপর আজকে আর কি অনেক কলকাতা অনেক জায়গায় আর কি আজকে প্যান্ডেল উদ্বোধন আছে, কিন্তু ওইগুলো তো আমি যেতে পারবো না। বাট আমাদের এখানে একটা প্যান্ডেল উদ্বোধন আছে সন্ধেবেলা, ওটা আমি কভারেজ করতে যাব। তো দেখা হচ্ছে রায়চৌধুরী বাড়ি। ওকে, তো এখন আমি চলে এসেছি রায়চৌধুরী বাড়িতে, আর সামনে হচ্ছে রায়চৌধুরী বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ। আর আমি এবার এই তো তালা দেবারে ভাই কী করবে আশেপাশে কি উনি ভেতরে অ্যাকচুয়ালি কী বলো তো, ঠাকুরের না পুজো চলছে আর কি, বোধন চলছে আর কি, ঠিক আছে। আর ঠাকুরের বোধনে এখানে তো বলেছিল যে গেট খোলা থাকে, আর আমি জানি না এখান থেকে তো আমার ঠাকুরটা দেখতে পাবে না, কারণ ভেতরটা অন্ধকার আছে। ভাই এটা ভাই আমার প্ল্যানিংয়ে ছিল না, ঠিক আছে, দেখছি আমি যদি ঢুকতে পারি। ওকে, তো আমি এখন রায়চৌধুরী বাড়িতে ঢুকে পড়েছি আর কি, ঠাকুরদানটা আর কি ঢুকে পড়েছি। আর আমার সামনে আর কি মাতৃ প্রতিমা রয়েছে। যখনই আর কি মাকে যখনই দেখি তখনই একদম মুগ্ধ হয়ে যায়, ঠিক আছে। এত সুন্দর, তোমরা জাস্ট দেখো, তোমরা দেখো এবারের রায়চৌধুরী বাড়ির মাতৃ প্রতিমা, ঠিক আছে, কিছুটা এরকম এত সুন্দর। মানে এখন বেশি কিছু হয়নি, তাও এই মাটির যে কাজটা এখানেই দেখতে এতটা সুন্দর লাগছে, আমি বলে বোঝাতে পারবো না আমি। আর যেখানে দেখতে পাচ্ছি যে একটু কিছুক্ষণ পরেই আর কি ঘন্টার আওয়াজ পাবে তোমরা, কারণ এখন হচ্ছে মায়ের বোধন চলছে, ঠিক আছে। মায়ের এখন চণ্ডীপাঠ চলছে আর কি, ঠিক আছে। ওখানটার একটা বেলঘর আছে, ঠিক আছে, ওখানে একটা বেল গাছের ওখানে ওই মায়ের ডেলি এখন চণ্ডীপাঠ চলছে এখন, ঠিক আছে। এই জিনিসগুলো দেখো, এরকম ঝাড়বাতি, এরকম যে ঠাকুর দালানটা না, এরকম দেখলেই মনে হয় যে না ভাই একটা বেশ রাজকীয় একটা জমিদার বাড়ির একটা ফিল আছে, ঠিক আছে। আর বেশ আর কি এসে আর কি মনটা ভরে গেল। তো চটপট আমি এখানে সব যে ভিডিওগুলো তুলবো ওগুলো আমি সেরে ফেলছি। আর এই হচ্ছে সেই বেলগাছ যেখানে এখন মায়ের বোধন চলছে, মায়ের চণ্ডীপাঠ চলছে। পুজোর 15 দিন আগে থেকে মায়ের এখানে যে বোধন সেটা শুরু হয়ে যায়। ওকে, তো রায়চৌধুরী বাড়ি থেকে বেরোনোর পর আর কি বাড়ি চলে গিয়ে আর কি আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। তারপরে আর কি আমি ভিডিও কিছু করিনি। তো আজকে আমি যেটা বলছিলাম যে আমি আসবো ষষ্ঠীতলা বাড়ি, এখানে উদ্বোধন আছে। তো প্রথমেই আমি একটা দেখিয়ে দিচ্ছি, এরকম এখানে বেশ লাইটের গেটটা আর কি লেগে গেছে, ঠিক আছে। আজকে উদ্বোধন।
আর অনেক মাননীয় ব্যক্তিরা আসবেন যতটা আমি শুনতে পেয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই, আর আমি যতটা দেখতে পাই ওটা আমি তোমাদেরকে দেখাবো, চলো। আরে দেখো প্যান্ডেলটা কিছুটা এরকম করেছে আর কি। এবছর না ষষ্ঠীতলা বারোয়ারি যে থিম ওটার নাম হচ্ছে উদযাপন, আর উদযাপনে হচ্ছে পুরো প্যান্ডেলটাই এবারে লোহার করেছে। আর ওরে বাপরে, এখানে এরকম সাপ টাপ কিছু একটা করেছে। আর এই জায়গাটা দেখো বেশ কাঁচ টাচ দিয়ে, হ্যাঁ এখানটা এরকম বেশ সাজিয়েছে, ঠিক আছে, বেশ ভালোই লাগছে। এখানে দেখো এখানে একটা শিব ঠাকুরের একটা স্ট্রাকচার আছে যেটা দেখতে বেশ ভালো লাগছে। আর এই পুরো যে জিনিসটা দেখছো না, এটা সব পুরো লোহা, বুঝেছো? ওখানে দেখো ওখানে লেখা আছে শতবর্ষে ষষ্ঠীতলা, ঠিক আছে। আর এখনও আর কি লাস্ট ফিনিশিং যে কাজটা ওটা এখন একটু হলেও চলছে, ঠিক আছে। এখানে একটা দেখো রথ আছে, ঠিক আছে, আর রথের ভেতর লোহার জগন্নাথ দেখতে পাচ্ছ, রথের ওপর লোহার জগন্নাথ আছে। এখানে ওই গৌরাঙ্গ চিত্র করেছে, ঠিক আছে। আর এদিকটা দিয়ে যদি আমি দেখাই, এরকম এখানে থিমের নাম যেটা আছে উদযাপন, আর এরকম ওপরে লেখা আছে পঞ্জিকা 1432, মানে এই বছরে বাংলা সাল। ওদিকে একটা গণেশ দেখতে পাচ্ছি, ওপরে একটা সিংহ আছে। এখানে অনেকগুলো আর কি সব যে রাশি, ঠিক আছে, এই সবের ওপর আর কি একটা করেছে, ঠিক আছে। ওই পঞ্জিকার ওপর হয়তো যেটা, ঠিক আছে, ওরকম জিনিসটাই আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর এই জায়গাটা না বেশ খুব সুন্দর লাগছে, এই জায়গাটা বেশ খুব সুন্দর লাগছে। আলো যখন জ্বলবে তখন আরও সুন্দর লাগবে। ভেতরটা আমি এখন দেখাতে পারছি না কারণ পুরো কভার করে রেখেছে, ঠিক আছে। আর এখানে বেনারসের একটা ওই আরতির চিত্র আছে, ঠিক আছে, ওটা আমি এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। আর তো কিছু আমি দেখতে পাচ্ছি না। এখানে হয়তো যে ষষ্ঠীতলা বাড়ির প্রতি বছর যে ট্রফিগুলো পায় আর কি, সম্মানগুলো, শারদ সম্মানগুলো, ওগুলো হয়তো এখানে রাখবে, হতে পারে, হয়তো আমি জানি না। এখানে এই দেখো, এখানে এই যে একটা কিছু একটা করা হয়েছে এখানে, এখানে অনেকগুলো না গোপাল আছে, এই দেখো এখানে অনেকগুলো বেশ পরপর গোপাল আছে, ঠিক আছে, দেখতে যেটা বেশ সুন্দর লাগে। এখন তো দিনের বেলা তাই বেশি আর কি কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু রাত্রিবেলা যখন হবে, যখন ভাবে আলোগুলো যখন জ্বলবে, তখন যে মেন জিনিসটা ওটা আর কি ফুটে উঠবে, ঠিক আছে। ওকে, তো আমি এখন চলে এসেছি ষষ্ঠীতলার গেটে। ষষ্ঠীতলার গেটটা প্রতি বছর একটা লাইটের গেটের মতো সাজায়, কিন্তু এইবারে বেশ এরকম একটা বাড়ির একটা যে জিনিসটা এরকমভাবে সাজানো হয়েছে, বেশ ভালো লাগে। ভেতরের দিকে বেশ লাইটটা যেটা দিয়েছে ওটার জন্য দেখতে খুবই ভালো লাগছে। সামনে গিয়ে তোমাদের আমি পুরো বিষয়টা আমি দেখাচ্ছি, বাট এখান থেকে দেখো যদি জুম করি, লেখা আছে পঞ্জিকা, আর বেশ লাইটটা দিয়েছে তার জন্য বেশ দেখতে খুবই ভালো লাগছে। রাস্তাটা না এরকম হলুদ লাইটটা দিয়েছে তার জন্য দেখতে বেশ রাস্তাটা একদম মানে কি বলবো, একটা ডার্কের মতো লাগছে। তার উপর এই যে পঞ্জিকা যে লেখাটা, দেখতে সত্যি করে অসম লাগছে, ঠিক আছে। সকাল মানে একটু বিকেলবেলা করে যখন আমি এসেছিলাম, যে জিনিসটা থেকে অতটাও ভালো করে ফুটে উঠছিল না, বাট এখন জিনিসটা অসাধারণ লাগে। এখানে দেখো উদযাপন লেখা আছে, আর পেছনে একটা যে চাকা মতো একটা চক্র, ওটা ঘুরছে, ওটা ঠিক আছে, যেটার জন্য দেখতে খুবই ভালো লাগে, ঠিক আছে। সামনের দিকে গেলে, ঠিক আছে, এই দেখো এখানে শিব পার্বতী আর কি আছে, ওখানে গণেশ, এখানে ওই পঞ্জিকার অনেক কিছু যে ওই ষাঁড় যেসব রাশিগুলো হয় ওইগুলো আছে। আর এই দেখো এই যেসব জায়গাগুলো তোমাদেরকে দেখালাম, এই জায়গাটা যেটা আমি বলছিলাম যে আলোটা জ্বললে যেটা ব্যাপক লাগবে, ওটা হচ্ছে কিছুটা এরকম, ঠিক আছে, সত্যি ব্যাপক লাগছে এই পুরো জায়গাটা, ঠিক আছে। আর এখানে এরকম রঙিন রঙিন কাঁচ দিয়ে এই জায়গাটা সাজানো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। ভেতরে যেখানে আর কি সবাই আসবে, এসে বসবে, জায়গাটা এরকম ফল সিলিং করে বেশ ভালোভাবে লাইট টাইট দিয়ে সাজানো হয়েছে, ঠিক আছে। এখানে ভেতরের দিকে যদি কিছু দেখতে পাই, এই দেখো ভেতরটা কিছুটা এরকম, আর ভেতর থেকে না ঠান্ডা হাওয়া আসছে, হয়তো মানে এসে হয়তো লাগিয়েছে হয়তো, ঠিক আছে। এন্ট্রেন্সটা কিছুটা এরকম, এখানে এখনও ফিতে এখনও কাটা হয়নি, ঠিক আছে, কারণ এখনও কেউ আসেনি। ভেতরে যদি আমি দেখাই, এরকম একটা জিনিস আছে যেটা ঘুরছে, আর তার পেছনে আছে মাতৃ প্রতিমা, ঠিক আছে, যেটা আমি তোমাদের কিছুক্ষণের মধ্যেই এবার দেখাবো। তো
এখানে একটা এরকম একটা পেন্টিং রয়েছে, ঠিক আছে, যেটা আমরা বেনারসে যেটা আমরা দেখতে পাই, বেনারস বা হরিদ্বারে যেটা আমরা দেখতে পাই গঙ্গা আরতির একটা এখানে এক দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে খুব বেশ সুন্দর লাগছে। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, প্রতি বছর ষষ্ঠীতলা বারোয়ারি যেরকম যে প্যান্ডেলটা করে, যেরকম যে থিমটা করে, এবার হচ্ছে তার থেকে সম্পূর্ণ আলাদা একটা ডার্কের ওপর ইয়েলো লাইট দিয়ে একটা বেশ ভালো সুন্দর যে মণ্ডপ সজ্জা সেটা হয়েছে, দেখতে বেশ সুন্দর লাগে। ওপরে দেখো ওখানে একটা সাপ রয়েছে, দেখো পঞ্চমুখী সাপ এখানে একটা রয়েছে, ঠিক আছে, বেশ দেখতে খুবই ভালো লাগছে আর কি। মহালয়ার পূর্ণ দিনে উপস্থিত হয়েছেন তিনি। কিছুক্ষণ পর ষষ্ঠীতলার মাননীয় গেস্ট অরূপ রায় মহাশয় এলেন, এসে কিছু বক্তৃতা দিলেন। পুজো শুরু হয়েছিল, যারা শুরু করেছিলেন তাদের প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, তারা হয়তো আজকে বেঁচে নেই। পরবর্তীকালে যারা পুজো কন্টিনিউ করেছেন তাদের মধ্যে অনেকে নেই, তাদেরকেও শ্রদ্ধা জানাই। তারপর এলেন ষষ্ঠীতলার আরেক মাননীয় গেস্ট অপরাজিতা ম্যাম, অপরাজিতা আড্ড। ভালো অভিনয় করছে, আর কি বলবো, আমি গল্প করে বলি, সবাই এবং সত্যি বলার মতো অভিনয়, আমরা অনেক অভিনেত্রী। এরপর অরূপ রায় মহাশয় ষষ্ঠীতলা বারোয়ারি 2025-এর দুর্গাপুজোর যে মণ্ডপের উদ্বোধন করলেন, আর কিছুক্ষণের পর জনসাধারণের জন্য ষষ্ঠীতলা বারোয়ারির যে প্যান্ডেল সেটা খুলে দেওয়া হয়েছিল। প্যান্ডেলটা হচ্ছে এখন খুলে গেছে, এবার তোমাদের আমি ভালো করে দেখাতে পারবো। ভেতরটা একটু ভিড় আছে, তো এন্ট্রেন্সটা কিছুটা এরকম, ঠিক আছে, আর পুরো লোহা দিয়ে জিনিসটা তৈরি হয়েছে, তো তাই জিনিসটা দেখতে বেশ অনেকটাই ভালো লাগছে। আর এই দেখো মাঝখানে এরকম একটা কিছু একটা করা হয়েছে, যেখানে অনেকগুলো লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কৃষ্ণ, অনেক সব দেবদেবতারা সব এখানে আছেন, ঠিক আছে। আর এই জিনিসটা না পুরো ঘুরছে, ঠিক আছে, যেটা একদম রোটেট হচ্ছে জিনিসটা, ঠিক আছে। দেয়াল জুড়ে এরকম লোহার ডিজাইনে এরকম কাজ করা হয়েছে, ঠিক আছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। এখানে ফুল মতো দেওয়া হয়েছে, ঠিক আছে। আর ভেতরটা বেশ এরকমটা ভিড়, ঠিক আছে, একটা মহালয়ের দিন, ঠিক আছে। আরও যত দিন বাড়বে অষ্টমী আরও এরকম ভিড়টা তত বাড়বে। মাতৃ প্রতিমাটা আমি তোমাদের এখান থেকে দেখানো আমি চেষ্টা করছি, আমি সামনে যাচ্ছি, মাতৃ প্রতিমাটা তোমাদের দেখো, অপূর্ব, খুবই সুন্দর। এখানে দেখো আমি মণ্ডপের একদম সামনেটা চলে এসেছি। মায়ের প্রতিমাটা এবারে অপূর্ব সুন্দর হয়েছে, যে স্পটলাইটটা যেটা পড়ছে একদম মায়ের মুখে, সেটা দেখতে খুবই একদম খুবই ভালো লাগছে। এখানে গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী সবাই আছে। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, মায়ের যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা না ওটা ঘুরছে, ঠিক আছে, যেটা দেখতে অপূর্ব লাগছে। মণ্ডপ সজ্জা, ঠাকুর খুবই সুন্দর হয়েছে। শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি এবারে 100তম বর্ষ, ঠিক আছে, যার পরিপ্রেক্ষিতে এই যে মণ্ডপ, কোনো লোহার মণ্ডপ, অপূর্ব। ওকে, তো এই ছিল আজকের আমার পুরো মহালয়ার পুরো এই একটা ভিডিও, ঠিক আছে। শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি উদযাপন দেখে নিলাম, ঠিক আছে। আর যে এই যে লাইটগুলো যেগুলো দিয়েছে না, এইটার জন্য অফিসিয়ালি আমি বলছি পুজো শুরু হয়ে গেছে, ঠিক আছে। আমার জন্য মহালয়ার মানে হচ্ছে পুজো শুরু হয়ে যাওয়া, কিন্তু এই লাইটিং, ঠিক আছে। আর আজকে ষষ্ঠীতলা বারোয়ারির প্যান্ডেল উদ্বোধন পুজো, ঠিক আছে। আরও অনেকগুলো এখানে প্যান্ডেল আছে, তোমাদের দেখাবো। কলকাতা যদি আমি পারি তাহলে ওইগুলো আমি কভারেজ করবো। পুজোর যদি তোমরা যদি দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। আর বেল আইকনও ক্লিক করে দাও যে হ্যাঁ ভাই, আমরা আগের মতো আমরা পুজোর ভিডিও আমরা চাই, আমরা হাওড়ার পুজো দেখতে চাই, ঠিক আছে। আর দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে, ততক্ষণ থাকবে।